তো আমি আমার বাবার এই কথা বলবো 1993 সালে যখন আমাদের বাড়িটা পুড়ে ফেলে মৌলভী সাহেবরা, অনেকেই পুড়ছে, শুধু একা মৌলভী সাহেবদের দোষ দিলে হবে না। যাই হোক, তারপরেও তারাই মূলত উস্কানি, কাফের, মদ্দুদ, কত কিছু। তো আমার বাবা আগের দিন, বাবা সবসময় রাত্রের বেলা বই লিখতেন। এই দরজা, আমাদের মাত্র 2টা রুম ছিল, দরজা এক রুমে আমি থাকতাম, আমি মা, আমরা পাঁচ ভাই বোন, আমার মা, আমরা এক রুমে থাকতাম, আরেক রুমে বাবা শুয়ে শুয়ে বই লিখতো। তারপরে অনেকে আসলে বাবাই কইতো টিভি দেখো, তখন আমাদের আবার ভিসিআর সেট ছিল, তো ভিসিআর ছেড়ে দিত, তারা দেখতো, বাবা বই লিখতো। তো ওই আমি কখনো দেখি নাই যে বাবা বলছে কিরে মানুষ এরকম মিছিল মিটিং করতেছে, তো বাবা সারা রাত দরজা খুলাই বই লিখতেন। তো যেদিনকা খালি একটা কথাই বাবা বলতেন, শুনে শুনেই দিন। তো যেদিনকে বাড়িটা পূর্ব, সেদিনকেও বাবা ওই ঘরের ভিতরে, মা দরজার সামনে বসায়, বাবা ঘরের ভিতরে শুয়ে শুয়ে কাওয়ালি শুনতেছে আর 2 চোখ দিয়ে পানি পড়তেছে। তারা 4-5 হাজার মানুষ আসছে মিছিল লইয়া, আমাদের বাড়িঘর সব পুড়ে ফেলবো, পাইলে মেরা ফেলবো সবাই রে। তো আমার বাবা কখনো দেখিনি একটু ঘাবড়াইতে। তো বাবার আমরা শুনলাম আমি যে মুহূর্তের মধ্যে বাবারে পাশের বাড়িতে কে জানি নিয়ে গেল, আমার মায়েরে আর বাবারে। তারা বাড়ি ঘরে গেট গুট লাগাইয়া আগুন ধরাইয়া দিল। সবচেয়ে একটা আশ্চর্য বিষয় হইল বাবার তসবিটা পুড়ে নাই। তো বাবার চশমাটা নষ্ট হয়নি, পুরা ঘরটা আগুন লাগাইয়া দিয়েছে। পাণ্ডুলিপি গুলা, কোরআনের 23টা না 22টা পাণ্ডুলিপি ছিল, ঘর ভরা বই ছিল, সব জ্বালায় ফেলছে। আমি কথাটা কেন বললাম, যে বাবা কখনোই আইন কানুন নিয়মের মধ্যে চলেনি, এবং একটা ভক্ত কোনোদিন বাবার ভক্ত বলতে পারবো না বাবা কোনো আইন কানুন নিয়ম শিখিয়ে দিচ্ছে যে বাবা তুমি এভাবে চলবা, এটা করবা, ওইটা করবা। না, শুধু সাধনের সময় বাবা কইছে, বাবা তাও একবার না 2বার কইছে, কথা কইও না, মাছ মাংস খায়ও না, আর রাগ কইরো না। তো এই হলো বাবার ওই 93 সালের কথা। এই যে কারবালা, এই বুক থাপড়াইতেছে কারবালা। আরে ইমাম হোসেন বাবারে গবেষণা করেন না, মাওলা আলী বাবারে গবেষণা করেন না। ইমাম হোসেন বাবা কি জানতো না কারবালায় গেলে আমার কি হইব? না, জানতেন না। আমার ইমাম হোসেন বাবা কি পানির অভাবে যায়? খাজা বাবা যদি আনার সাগরের পানি 1 লোটার মধ্যে আনতে পারে, তা আমার ইমাম হোসেন বাবার কাছে কি? সেই খাজা বাবা বলতেছে আমি হুসাইনের গোলামের সমান। আমার ভিতরে প্রেম নাই। আমি সারাক্ষণ চিন্তা করি কেমনে পীর সাজুক, কেমনে মাইনসে আমারে ফুলের মালা দিব। তাই বাবা জাহাঙ্গীর বারবার বলতেন গুরু নানক বাবার কথাটা, যে তুমি কেন লামকামে যাইতে পারতেছ না? কারণ তোমার ভিতরে 3টা অহংকার আছে। সেই 3টা অহংকার কি, সেটা বাহির থেকে দেখা যাবে না, সেটা একমাত্র তোমার ভিতরে উপলব্ধি হচ্ছে। সেটা কি? তোমারে মানুষ বাহা বাহা করুক, তোমারে মানুষ ফুলের মালা দেউক, তোমার নামটা সোনার অক্ষরে লেখা থাকবে। এটা কে বললো? বাবা বাহালুল উদ্যম। কারণ বাবা বাহালুল উদ্যম তার হৃদয়ের খবর জানে। দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।